বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। দয়াল মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, আরে তোমার নামে কোন গাঙ্গের, তোমার নামে কোন গাঙ্গের আমি বাসাই নাম ভাঙ্গা তরি মুর্শিদ। দয়াল মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি, আরে তোমার নামে কোন গাঙ্গের, তোমার নামে কোন গাঙ্গের আমি বাসাই নাম ভাঙ্গা তরি মুর্শিদ। তুমি আমার হয় গো কান্ডারি। ওই আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন ফুঁক দিলেন, ফুঁক দেওয়ার সাথে সাথে ওই মাটিগুলো ইটগুলো স্বর্ণ হয়ে যাইতে দেরি হয় নাই। কি হইছে? স্বর্ণ হইছে। স্বর্ণ হওয়ার পরে তে মনে মনে ক হুজুর একটা কথা কই, হুজুর মানুষ দিয়ে আমরা দুইজন, মানুষ কই সর্বনাশ, মানুষ কয়জন? আমি হইছেন ইসারুল্লাহ আর আমি ইহুদি সফর সঙ্গী হিসেবে আসছি। মানুষ দিয়ে আমরা দুইজন, ইটের স্বর্ণ দিয়ে তিনটা। হুজুর কার কোনটা, কার কতটা, কার কোনটা? আমি একটু আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ বলে কার কোনটা শুনবি? কহা একটা হচ্ছে আমি ইসারুল্লাহ, আর একটা হচ্ছে তোর, আর একটা হচ্ছে রুডি সুরের। কোন সুরের? ইসারুল্লাহ বলে আর রুডি সুরের। তেমন চিন্তার মধ্যে পড়ছে মানুষ। দেখো আমি সফর করতাম, আইসি স্বর্ণের চাক্কা আমার সামনে, অনসুর নইল জামুগা কইলাই ইসারুল্লাহর সামনে হুজুর দাঁড়ান একটা জিনিস, এই থলিটা কই রে? হুজুর ফাইছি রুডি ফাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? কতকার কইছুত না করে রুডি দে তোর কাছে? হুজুর আমি যে প্রথম মিছা কথা কই আলাইছি পেটের খিদায়, আমি এই জন্য কইছি না। আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। লা ইলাহা, কলমের মধ্যে ধাক্কা দিয়া বড় করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। আমি কোন পথে হব রওয়ানা, মদিনা পথ চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া পাওয়া দয়া আল্লাহ রহপুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বড় সুরে উচ্চ সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ইসমি জালাল আল্লাহর নাম জিকির করি। আল্লাহর জিকির করার দরকার আছে কি নাই? আস্তে করে কইলেন যে জোরে আছে কি নাই? বলেছেন হুজুর মাঝে মাঝে জিকির চলবে, শান চলবে, নবীর শান চলবে, ওলি আল্লাহর শান চলবে, জিকির চলবে। আসলে কি দরবারে জিকির হয়? জিকির হয়? সবাই জিকির করতে চায়? কেউ চান না? হাত তুলেন। দেখছেন না দেখতেছি রাত্র তো প্রায় 11টা বেজে গেছে, আমাদের ঘুম আসছে কি না ইন্টারভিউ নিচ্ছি। মারহাবা করতেন না? কষ্ট হয়? জিকির করবো কার? এই জন্য মাঝে মাঝে এদিক সেদিক কিছু কথা যদি না বলি ঘুম চলে আসবে, ঘুম আসবে। ওই শয়তান এসে বলবে তুই এখনো মাহফিলে, তাড়াতাড়ি করে বাড়ির যা, তোর মা ডাকতেছে। ঠিক কিনা বলেন? এদের শয়তান তাড়ানোর দরকার আছে কিনা? মাসালে মনে রাখবেন, আল্লাহু আকবার ধ্বনি শুনলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, শয়তান পালিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিলেন, দুশমন রাসূল পালিয়ে যায়। কথা বল ঠিক কিনা? আল্লাহু আকবার। একজন আল্লাহর জিকির করে শয়তানকে বাগাইতে চাই কি চায় না? আরেকজন চাই কি চায় না? ধাক্কা দিন। মনে রাখবেন, এই যে আলোচনা করতেছি, আলোচনা করলে গুনাহ মাফ হতেও পারে, নাও হতে পারে। শুনেন, একটা মাসালা জেনে রাখবেন, যে ব্যক্তি দৈনিক আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করলে ওই বান্দাবান্দি যে গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই বান্দাবান্দির বাম স্তরের 2 আঙ্গুল নিচে লতিফা কলব, যারা তরিকতপন্থী মানুষ আছে তারা বুঝবেন, লতিফা কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। ওই দাগগুলো উঠানোর জন্য অন্য কোনো ঔষধ নাই, মেডিসিন নাই, একমাত্র ঔষধ হলো মহান আল্লাহর জিকির। এই জন্য আল্লাহর জিকির চলবে কিনা? মাশাআল্লাহ। তোমার জন্য আনব প্রেমের গান। আমার আল্লাহ আল্লাহ চন্দ্র আইস চন্দ্র চন্দ্র আইস তোমার জন্য আনব রে প্রেমের গান। আমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি ডাক দিলে ও বলার দামে চাওয়ালো প্রাণের মাওয়া আর সে তো
জাগা আয়ো আল্লাহ 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 শেষ বিদায়ে কাল গদাতুরি চার জন্নারে দেখি আদার গলের নাম দিয়া দিবে আমায় পাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শেষ বিদায়ে কাল গদাতুরি চার জন্নারে দেখি আদার গলে নামায় দিবা দিবে আমায় ফাঁকি তুমি যাইবার কালে সন্দেহ করে নিয়ে ভেঙে তুমি যাইবার কালে সন্দেহ করে নিয়ে ও প্রাণের ভাবা অশুদ্ধ তুমি ধীরে 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 যাওয়া আয়ো আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কাল্লা আমার তোমাসে না নয় মেনে আল্লাহ আমার বলে বাগ বাদাম মনে আমার বলে বাগ খুশ শাহ মনে আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 রহমালে তাকতাম আমি পালন কেশো ইলাগা কোন সন্তানে মন চুরাই ঢুকি হওয়া শিয়াগা দুয়ারেতে পড়ি দয়া প্রবেশ করল কেহ মেরে দুয়ারেতে পড়ি দয়া প্রবেশ করল কেহ মেরে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছে কার আল্লাহ জোরে বলেন না কার আল্লাহ আল্লাহ জিকির করতে কষ্ট লাগে মাঝে মাঝে চলে চলবে ইনশাআল্লাহ সবাই বল মারহাবা আর মারহাবা উপস্থিত নেত্রকোনা জেলাধীন কালমাকান্দা থানা অন্তর্গত মুন্সিপুর পশ্চিম পাড়া কাদরিয়া তরিকা বিশ্বপাক দরবার শরীফ হযরত সৈয়দ খুরশিদ আলম শাহ ওনার উদ্যোগে 10ম বার্ষিক ঐতিহাসিক উরুস মুবারক উক্ত উরুস মুবারকে উপস্থিত রয়েছেন সম্মানিত মধ্যমণি সম্মানিত সভাপতি উপস্থিত আমার পূর্বে যে আলোচক আলোচনা করেছেন তার পূর্ব থেকে যিনি আলোচনা করেছেন উপস্থিত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক গাউস প্রেমিক ইমাম হাসাইনি প্রেমিক ইমাম হুসাইনি প্রেমিক আমার খাজা বাবার প্রেমিক গাউস বাগ আব্দুল কাদের জিলানীর আশিক এবং প্রেমিক সকলের খেদমতে আমি মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নূরের পক্ষ থেকে মা বোনদের সহ সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? শুকরিয়া আদায় করছি না চাইতে এমন একজন নবীর উম্মত হইলাম
যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহাতাল আশিকিন, সিরাজাম মুনীরা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের মাথার মুকুট। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের মাথার মুকুট, যার লোক বলেন হাবিবুল্লাহ। রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওই নবী হাবিবুল্লাহর উম্মত হওয়াতে যার দেওয়ানা, যার পাগল হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য দেওয়ানা ওই রব্বুল আলামিনের হাবিবুল্লাহর উম্মত হয়েছি, তাতে আমরা খুশি না বেজা? শুকরিয়া তার বলুন আলহামদুলিল্লাহ। পুরো বলেন না আলহামদুলিল্লাহ। এই যে হাবিবুল্লাহ নবীর উম্মত হয়েছি, হাবিবুল্লাহ নবীর উম্মত হওয়াতে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই ওই নবীর কিছু আদর্শ আছে কি নাই? ওই নবীর আদর্শ কি মিথ্যা কথা বলা যাবে? জোরে বলো না রে। মিথ্যা কথা বলা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? বেপরদা চলা যাবে? নামাজ ছাড়া যাবে? হজ উপযুক্ত হলে হজ ছাড়া যাবে? যাকাত বন্ধ করা যাবে? ওই নবীর আদর্শ যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ যদি আদর্শবান হতে পারো তাহলে নবীর উম্মত দাবি করতে পারো। ঠিক কি না? আমরা নবীর আদর্শবান হয়ে নবীর উম্মত দাবি করতে যাই কি যাই না? উচ্চ শুনুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো, দাখিল হও পরিপূর্ণভাবে ইসলাম। ইসলামী ঈমানদারদেরকে দাখিল হওয়ার জন্য ঘোষণাকার আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, মুসলমান নয় ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে কি করো? দাখিল হও, প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বলেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য, প্রবেশ করার জন্য, আমরা ওই পরিপূর্ণভাবে যদি না করি আমরা কি নবীর দিদার পাবো? জোরে কনারে, জোরে বলেন পাবো? ওই নবীর উম্মত হয়ে কি জিনা করতে পারে? ওই নবীর উম্মত হয়ে কি মিথ্যা বলতে পারে? না। এই মিথ্যা কথার আজকে একটু হঠাৎ করে কথাটা মনে হয়ে গেল। কিতাবের নাম বলে দিচ্ছি নুজহাতুল মাজালিস, 208 নম্বর পৃষ্ঠা, জিলদে সানির মধ্যে আলোচনা পাইলাম এই মিথ্যা কথা বলার কুফল। মিথ্যা কথা বলার কুফল। নবীর উম্মত যেহেতু আমরা হয়েছি, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি না। এই জন্য আমরা ছোট সময় পড়তাম, লোভে লাভ, লাভে পাপ, পাপে মৃত্যু। এই মিথ্যা কথা বলার কুফল একটু শোনার দরকার আছে কি নাই? সবাই বলে না, জোরে কোন আছে কি নাই? আমি দুইটা আয়াতে কারিমা নিয়েছি। ওই আয়াতে কারিমার প্রেক্ষাপটে, আয়াতে কারিমার প্রেক্ষাপটে আমি দুই দিকে আলোচনা করার চেষ্টা করব। একটা হলো শানে রিসালাত, আর একটা হলো শানে বেলায়েত। শানে রিসালাতের পাশাপাশি শানে বেলায়েতের দরকার আছে কি নাই? শানে রিসালাত হলো নবীদের প্রশংসা, নবীদের আলোচনা। শানে বেলায়েত হলো ওলি আল্লাহদের আলোচনা। একটা পয়েন্টের মাধ্যমে আমি দুইটা আলোচনা করি ইনশাআল্লাহ। আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার, আমাকে সহ আপনাদের সবাইকে জ্ঞান শক্তি এবং বুঝ দান করে বলুন আমিন। কিতাবের নাম কি? নুজহাতুল মাজালিস, জিলদে সানি, 208 নম্বর পৃষ্ঠা। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, যার উপর আমার আল্লাহ একটা কিতাব নাজিল করলেন, ইনজিল কিতাব। মুসা কালিমুল্লাহর উপর আমার আল্লাহ একটা কিতাব নাজিল করলেন, ওই কিতাবের নাম হলো তাওরাত। জবুর কিতাব নাজিল করলেন দাউদ খলিফাতুল্লাহর উপরে। আর আল কুরআন 30 পারা পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন আমার নবী আপনার নবীর উপরে। সুবহানাল্লাহ কি বাড়ির যায় বলুন? আমার নবীর উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন। ওই কোরআনের মর্যাদা কত দেখেন। পৃথিবীর যত গ্রন্থ রয়েছে, অন্যান্য গ্রন্থ একটা হরফ পড়লেন 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি নেক আমলনামায় দিবেন, 10টি মর্যাদা দিবেন। পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে নাই, একমাত্র একটা গ্রন্থ রয়েছে যে গ্রন্থের নাম হলো আল কুরআন। একটা হরফ উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার 10টি গুনাহ আর আল্লাহ মাফ করে দিবেন। ওই কোরআনের মর্যাদা আছে কি নাই? আর কোনো আছে কি নাই? ওই কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ একদিন ঘর থেকে বের হলেন। বের হওয়া যাওয়ার পরে সফরের উদ্দেশ্যে বের হচ্ছেন। কিসের উদ্দেশ্যে? সফরের উদ্দেশ্যে।
ইসারুল্লাহর সাথে পথের মধ্যে একজন ইহুদির সাক্ষাৎ। কার? ইহুদির সাক্ষাৎ। ইহুদি বলে, হুজুর কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ইসারুল্লাহ বলতেছেন, আমি একটু সফরে বের হয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? সফর বের হওয়া সুন্নত, মারহাবা করবেন। দেশ ভ্রমণ করা, বিভিন্ন কিছু দেখে আল্লাহর প্রশংসা আদায় করা, এটা সুন্নত, মারহাবা করতেন না? আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ঘর থেকে বের হলেন ভ্রমণ করার উদ্দেশ্যে, সফর করার উদ্দেশ্যে। এমন সময় ইহুদিটা ডেকে বলে, হুজুর কোথায় যাচ্ছেন? সফরে যাচ্ছি। ইহুদি কো, হুজুর আমার বহুদিনের শখ, বহুদিনের আশা, আমি আপনার সাথে একটু সফরে যাব, আমার কি একটু সফরে নিবেন? আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলে, ঠিক আছে, তুমি যদি আমার সাথে যাইতে চাও, শর্ত আছে। কি শর্ত? আমি সফরের উদ্দেশ্যে বের হয়েছি, আমার কাছে পুঁজি, আমার কাছে মাত্র আছে 3টা রুটি। কয়টা? কয়টা? কি রুটি? রুটি বুঝেননি? খাবার রুটি আর কি। আমি তো আবার এক বাড়িতে ব্রাউন বাড়ি, আমার কথা বুঝলে না বুঝলে আমার বলবেন, আবার রিপ্লাই করব। খাবারের রুটি বুঝেন? ও সবাই বুঝেন তো? আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলতেছে, এই 3টা রুটি আমার খাবারের জন্য। এরপরে রুটি শেষ হয়ে গেলে আমার সফর চলতে শুরু করব। খাবারের কই ব্যবস্থা হয় সেটা আমি তোমার কাছে বলতে পারবো না, তোমাকে খাওয়াইতে পারবো না। তুমি কি তাতে কি শর্তে রাজি আছো? তো ওই ব্যক্তি বলতেছে, ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলেছেন 3টা রুটি আপনার পুঁজি, শর্ত হলো আপনার কাছে থাকবে একটা, আমার কাছে থাকবে 2টা। 2টা আমার কাছে দেন, আর আপনার কাছে একটা নেন, নিয়ে আমরা আসুন একটু সফরে বের হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস ওই ব্যক্তিকে নিয়ে, ইহুদিকে নিয়ে রওয়ানার মধ্যে বের হয়ে গেলেন, সফরের মধ্যে বের হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে করেন আল্লাহর পয়গম্বর ঈসা উল্লাহ যাইতেছেন ইহুদিকে নিয়ে সফর। বহু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা উল্লাহ ডেকে বলে, এই পাগলা ইহুদি, তোমার কাছে তো 2টা রুটি, আমার কাছে একটা রুটি, আসো 2 জন মিলে একটু পেটে খিদা লেগেছে, আসো একটু রুটিগুলো খাই, রুটিগুলো ভক্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা উল্লাহ একটা রুটি বাইর করলেন, ওই ইহুদি আরেকটা রুটি থলির থেকে বাইর করলেন, 2 জনের থলির থেকে 2টা রুটি বাইর করলেন, ব্যাগ থেকে বাইর করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা উল্লাহ একটা রুটি খাইলেন, আর ওই ব্যক্তি আরেকটা রুটি খাইলেন, আরেকটা রুটি থলির মধ্যে রেখে দিলেন। হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন, খাওয়ার পরে আবার সফরে বের হয়ে গেলেন। যখন যাইতেছেন বহু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন যাইতেছেন, হঠাৎ করে ইহুদি মনে মনে বলে, আমার কাছে তো 2টা রুটি, হুজুরের কাছে একটা রুটি, হুজুরের একটা রুটি একটা খায়া লাইছে, আমার 2টা রুটি থেকে একটা খাইছে, আর একটা থলির মধ্যে আছে। হুজুর যদি আমারে বলে রুটি কই, রুটি কইলে আমি কোন রুটি আমার কাছে নাই, আমার কাছে নাই কইলে হুজুর আমার কাছে আর বেশি চাপ দিবে না, আমার কাছে যাচাই বাছাই করবে না, আমি গোপনে ওই রুটিটা আমি একাই ভক্ষণ করে ফেলবো। চিৎকার মে বলো না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ পাগলা, ও পাগলা, তোমার কাছে তো আরেকটা রুটি আছে, রুটিটা কোথায় বাহির কর, রুটিটা খাবো। ওই ব্যক্তির যখন বললেন, ইহুদিকে যখন বললেন, ইহুদিকে, হুজুর আপনি কি তা কোন কথাটা, আমার কাছে তো কোনো রুটি চুরি নাই, আপনি কি বলতে চান? ঈসা রুহুল্লাহ বলতেছে, কিরে পাগলা, তোমার কাছে না 2টা রুটি দিলাম, তুমি কি বলো, তোমার কাছে আরেকটা রুটি কোথায়? হুজুর আমার কাছে তো একটা রুটি দিছেন। নাউজুবিল্লাহ কইতেন না? রুটি দিছে কয়টা? আজকে রুটি সুরের ওয়াজ না জান, ওনার দরকার আসেনি, মজার একটা জান, নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? রুটি সুরার কি কুফল হয়েছে জানার দরকার আছে কি নাই? একটু মজার একটা আলোচনা যেহেতু মনে পড়ে গেছে বলবো, আর ওলি আল্লাহদের শান ইনশাআল্লাহ আসতেছে। ঈসা রুহুল্লাহ বলতেছে, সত্যি করে বলো রুটিটা কই? সে ব্যক্তিকে আল্লাহর কসম, নাউজুবিল্লাহ কইতেন না, আল্লাহর কসম আমার কাছে কোন রুটি সুরি নাই।
হুজুর আপনি এটা কি বলতেছেন? আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ সারপ্রাইজিং হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, দেখে বলে তোমার কাছে আমি 2টা রুটি দিলাম, তুমি বলো তোমার কাছে রুটি নাই, ওই রুটি কোথায় গিয়েছে সত্যি করে বলো। হুজুর আমার কাছে তো রুটি নাই। আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ মনে মনে বলে তোমার থলের মধ্যে হাত না দিয়ে তোমার থেকে আমি রুটিরা কিভাবে আদায় করতে হয় সেই প্রসেস আমি ইসারুল্লাহ জানা আছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চলে নাতের চলে পিছনে চলবে ইনশাআল্লাহ। মদিনা হাত নাড়া, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদারে চাইয়ে কাঁদো তোমরা, দিদারে চাইয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিৎকার মেরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ বলে সত্যি করে বলে রুটিটা কোথায়? ইহুদি ডাইকা আল্লাহর কসম রুটি আমার কাছে নাই। আল্লাহ পয়গম্বর বলে ইসারুল্লাহ বলে তুমি রুটি দিবা না, তোমার কাছে নাই বলতেছে, তাহলে আমার কাছে প্রসেস জানা আছে। মনে মনে বলে ইসারুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন সামনের দিকে যাচ্ছেন। যখন সামনের দিকে গেলেন হঠাৎ করে একটা অন্ধ ব্যক্তির সাথে দেখা হলো। অন্ধ ব্যক্তির সাথে দেখা হওয়ার পরে ইসারুল্লাহ সামনে পড়লো। ইসারুল্লাহ সাথে আলোকে একটা গসা লাগলো, ধাক্কা লাগলো। আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ বলে কি রে পাগলা, তুমি কি চোখে দেখো না? অন্ধ ব্যক্তিরা বলে আপনি কে? আপনার তো আমি চিনলাম না। আপনাকে আমি তো আপনাকে দেখিও না। আমি অন্ধ ব্যক্তি, আমি কপাল মন্দ, আমি কপাল মন্দ, কপাল মন্দ, আমি জন্মের অন্ধ। আমি দুনিয়াতে এসে কোনোদিন পৃথিবীর চেহারা দেখি নাই। কে গো আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন, ধাক্কা লাগার কারণে আমি আপনাকে দেখি নাই। আল্লাহর পয়গম্বর চিন্তা করলো যার 2টা চোখ নাই সে বুঝে চোখের ব্যথা, যার হাত নাই সে বুঝে হাতের ব্যথা, যার 2টা পাও নাই সে বুঝে পা কেমন জিনিস। কথা বলেন ঠিক কিনা? আর ঠিক কিনা? বন্ধুরা আল্লাহর পয়গম্বরের কাছে ওই অন্ধ ব্যক্তিরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে হুজুর আপনাকে আমি তো চিনলাম না, আমি তো চোখে দেখি না, জন্মের অন্ধ, জন্মের অন্ধ, জন্মের অন্ধ। মায়ের গর্ভের থেকে যখন আসলাম আমি তো অন্ধ অবস্থায় এসেছি। হুজুর কে আপনি? আপনার কথা শুনে আমার কাছে খুব বড় বড় একজন আলেমের মতন মনে হয়। আপনি কে? দয়া করে কে একটু পরিচয় দিবেন। ওই ব্যক্তির সামনে আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ ডাইকা বলে আমি দুনিয়ার কোন অন্য সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পয়গম্বর, আমার নাম হচ্ছে ইসারুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ যখন এই কথাটা শুনলেন, অন্ধ ব্যক্তি বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ আপনি 3 ইঞ্জিল কিতাব আপনার উপরে আমার আল্লাহ নাজিল করলো, শুনলাম, কানে শুনি, চোখে দেখি না। হুজুর হুজুর দয়া করে আমি অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টিটা একটু ফিরে দেন। আপনি ইসারুল্লাহ সহ আমি দুনিয়াটা একটু দেখি, দুনিয়াটা একটু দেখি আমি আল্লাহর প্রশংসা করব। প্রভু তুমি যে মহান, তুমি বড় দয়াবান। প্রভু তুমি যে মহান, তুমি বড় দয়াবান। রাত পেরিয়ে দিন আসে তোমার ইশারাতে, দক্ষিণ হাওয়া ঢেউ তুলে যাই সবুজ ধানের খেতে। নায়ের মাঝি পাল তুলিয়া, নায়ের মাঝি পাল তুলিয়া দিলে বাদে টান। প্রভু তুমি যে মহান, তুমি বড় দয়াবান। কথা বল ঠিক কিনা? জোর বল ঠিক কিনা?
সকাল বেলা যে ফুল ফোটাও জড়াও সন্ধ্যা বেলা আমার কি আর সাধ্য আছে বুঝবো তোমার খেলা প্রভুর খেলা বুঝা 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 যাবে সকাল বেলা যে ফুল ফোটাও জড়াও সন্ধ্যা বেলা আমার কি আর সাধ্য আছে বুঝবো তোমার খেলা তোমার নামে তোমার প্রেমে তোমার নামে তোমার প্রেমে শান্তি পরাণ তুমি যে মহান তুমি বড় দয়া কথাটা বন্ধ রাখেন কা প্রভু মহান না প্রভু মহান না মহান না প্রভু বড় দয়াবান কথা ঠিক কিনা আমার সাথে সাথে বলতে পারবে মাঝে মাঝে শান হবে তো আমার জোরগুলো হবে তো প্রভু তুমি যে মহান তুমি বড় দয়াবান আল্লাহ তুমি যে তুমি বড় দয়াবান তুমি যে মহান তুমি বড় দয়াবান একটু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বান্দারে বান্দারে ও দুনিয়ার বান্দারা ও দুনিয়ার বান্দিরা একটু খেয়াল করে দেখ আমি আল্লাহর কোন দিকে দিকে তাকাইবে শুধু আমি আল্লাহর নিয়ামত দেখতে পারবি আমি আল্লাহর শুধু নিয়ামত দেখতে পারবি হাত নিয়ামত জবান নিয়ামত নাক নিয়ামত জিহ্বা নিয়ামত চোখ নিয়ামত কান নিয়ামত যেই দিকে তাকাই শুধু আমি আল্লাহর নিয়ামত আর নিয়ামত দেখতে পারবি কথা ঠিক কিনা বন্ধুরে বন্ধুরে কষ্ট হয় চলবনি কিছুক্ষণ কতক্ষণ পাগলা তিতামিরা বুঝে না পাগলারে জিলাফি দিও না নবীর শান যারা না বুঝবে তাদের কাছে নবীর শানের কথা বললে তাদের কাছে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কথা ঠিক না ও বন্ধুরা আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ কাছে যখন অন্ধ ব্যক্তি চোখের পানি সাইরা সাইরা বলল আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ এইভাবে হাতের মধ্যে ইসারুল্লাহর হাতের মধ্যে একটা লাঠি মুবারক ছিল মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে একটা লাঠি আমার আল্লাহ উপহার দিয়েছে ইসারুল্লাহকে একটা লাঠি মুবারক উপহার দিয়েছে ইসারুল্লাহ হাতের মধ্যে লাঠিটা নিয়ে ইসারুল্লাহ শুধু অন্ধ ব্যক্তির চোখের দিকে তাকাইয়া শুধু একটা ফুক দিয়েছে ফুক দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরত বোঝা যায় না নবীর মুজিজা বোঝা যায় না সাথে সাথে ওই ব্যক্তির চোখের দৃষ্টি আমার আল্লাহ ফিরাইয়া দিয়েছে ওই ব্যক্তির চোখের দৃষ্টি পাওয়ার পরে এমন সময় ইসারুল্লাহর কাছে কৃতজ্ঞ জানাইলেন আপনার সইলা করে আমি আজকে দুনিয়ার মুখ দেখতে পারতেছি দুনিয়ার আলো বাতাস দেখতে পারতেছি আপনার কাছে চিরকৃতজ্ঞ এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ চলে যাইতেছেন ওই ব্যক্তি ইহুদি সফর সঙ্গী মনে আসেনি কথাটা রুড়িটা কত মনে আসেনি আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে ইহুদিরে ডাক দিন এই ইহুদি সত্যি করে বলো না রুটিটা কই মনে আসেনি রুটিটা কই যে প্রভুর হুকুমে ওই ব্যক্তির অন্ধ চোখ ফিরিয়ে দিয়েছি চোখে দেখতো না ওই প্রভুর কসম করে বলি ওই প্রভুর হুকুমে তো অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছি ওই প্রভুর কসম করে বলি বলো তো রুটিটা কোথায় সে আল্লাহর কসম আমার কাছে কোনো রুটি ছড়ি না নাউজুবিল্লাহ বেতন না দুনিয়ার লোক দুনিয়ার পূজারি আসেনি যখন আসি কি নাই দুনিয়ার পূজারি যদি থাকেন কি পরিণতি শোনার দরকার আছে আজকের ওলি আল্লাহর দরবারে আসছেন একটা প্রতিজ্ঞা করে যান দুনিয়ার লোক আমাদের ভিতর থাকবে না যারা তরিকতপন্থী যারা তাসব্বুফ ব্যক্তি যারা সুফি সাধক তারা বলেছেন দুনিয়াটা হয়েছেন নৌকার মতন নৌকা যেভাবে পানির উপর দিয়ে চলে ওই পানি নৌকার ভিতরে প্রবেশ করে না যদি প্রবেশ করে নৌকা ডুবে যায় এরকম দুনিয়ার মধ্যে মানুষ চলবে নৌকার মতন ওই নৌকার মতন দুনিয়ার মধ্যে চলবে দুনিয়ার ভিতরে যে সুখ ঢুকতে পারবে না ওই দুনিয়ার উপর দিয়ে সে চলতে হবে কথা ঠিক না কষ্ট হয় আল্লাহর পয়গম্বর
তো কি তারে রুটিটা কই কইতি না কুজন আমার কাছে রুটি নাই দো তার কাছে রুটি আসেনি জোরে করা রে জোরে কোন আসেনি তার কাছে রুটি আছে আল্লাহর পয়গম্বর মনে বলে বলে তোর থলির ভিতরে তো রুটিটা আছে আমি ভালো করে জানি আমি তোর থলির মধ্যে হাত দিব না ব্যাগের মধ্যে হাত দিব না তুই নিজে ওই রুটিটা বাইর করে দিতে হবে যখন যাইতেছেন আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহর আবার খিদা লাগিয়া গেল খিদা লাগার পরে ইসারুল্লাহ ডাইকা বলে এই জঙ্গলের মধ্যে কোন পশু পাখি আছো কি আমি আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ বলতেছিলাম আমার উপর আবার আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করলেন আর ইনজিল কিতাব নাজিল করলো আমি ইসারুল্লাহ বলি আল্লাহর একজন রাসূল হয়া এই তোমরা পশু পাখি কেউ কে আছো আমার পেটে খিদা লেগেছে তোমরা কে বানিয়ে তোমাকে রান্না করে আমি খাবো আল্লাহর কুদরত বোঝা যায় না জঙ্গলের ভিতর থেকে একটা হরিণ পালাইতে লাফাইতে আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ সামনে চলে আসলো কার সামনে ইসারুল্লাহর সামনে আকলবান মানুষের মতন ইসারুল্লাহর সামনে আইসা হরিণটা শুয়া গেল যখন হরিণ শুয়া গেল ইসারুল্লাহর সামনে ইসারুল্লাহ হরিণকে জবাই করলেন সুবহানাল্লাহ বলেন না যখন ইসারুল্লাহ হরিণকে জবাই করলো হরিণকে জবাই করার পরে ইসারুল্লাহ একা পাক করলেন রান্না করার পরে ইসারুল্লাহ খাইলেন ইহুদিও খাইলেন দুইজন খাওয়ার পরে মনে মনে ভাবতেছেন ইসারুল্লাহ বলতেছেন যেহেতু তার এখন পেট বইরা গেছে রুটিটার কথা কইলে মনে কয়া দিব রুটিটা আমার কাছে আছে মনে আসেনি কথা আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ তাকে এই রুটি তাকে ওই হরিণের গোশত খাওয়াইলেন রান্না কইরা খাওয়াইলেন খাওয়ানোর পরে হরিণকে খাওয়ানোর পরে তাকে বলতেছেন তোমার পেটে কি আর খিদা আসেনি দেখো জীবনে কত খানা খাইছি আজকের মতো এত সুস্বাদু খানা খাই নাই ইহুদি ডাইকা বলে আমার পেটে কোনো খিদা নাই আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ ডেকে বলে ঠিক আছে হাড়গুলো এদিকে দাও ওই অবশিষ্ট যে হাড়গুলো আছিল আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ লাঠি মুবারক দিয়ে একটা সুদে বাবা লারা দিয়েছে লারা দেওয়ার সাথে সাথে ওই যে জঙ্গলের ভিতর থেকে যে হরিণ আসছে হরিণ আসতে কইরা দাঁড়াইয়া গিয়াছে আল্লাহু আকবার ইসারুল্লাহ শুধু বললেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হো ওই হাড্ডির মধ্যে থেকে হাড়গুলো থেকে আবার হরিণ হয়ে গেল ওই আগের হরিণ এই হরিণ কোথায় থেকে আসছো কোথায় থেকে তুমি এসেছো জঙ্গল থেকে এসেছি যাও জঙ্গলের ভিতরে চইল্লা যাও জঙ্গলের ভিতরে চইল্লা গেলেন আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ বলে ওই প্রভুর হুকুমে আল্লাহ আমাদের কাছে হরিণ পাঠাইছে মনোযোগ ওই প্রভুর হুকুমে আল্লাহ আমাদের কাছে হরিণ পাঠাইছে ওই হরিণকে আমি রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তোমারও পেট বসছে আমারও পেট ভরেছে পেট তৃপ্তি সহকারে খাইছি জানতে চাই সত্যি করে বলো তো ওই রুটিটা কোথায় আল্লাহ রাসূল চিন্তা হচ্ছে তার ভিতর থেকে রুটিটা বাহির করবে সুবহানাল্লাহ বলতেন না কথাটা বেশি ভালো লাগতেছে না আনকমন সম্পূর্ণ আজকে 4 দিন আলোচনাটা আমি শিখছি মারাবা কইতেন না আজকে এই মাত্র বলতেছি মারাবা বলেন না আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তারা যখন বলছে বলার পরে হুজুর মাফ করবেন বিয়াদবে মাফ করেন আল্লাহর কসম করে কই আমার কাছে কোনো রুডি সুডি কিচ্ছু নাই না উচিত লাগাইতেন না মিছা কথার তো একটা সীমা আছে ওমা সীমা আছে না মুনাফিকের আলামত কয়টি বুখারী মুসলিম শরীফের হাদিস মুনাফিকটা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে আমানত দিলে খেয়ানত করবে যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে কথা ঠিক কিনা জোরে ঠিক কিনা আমাদের এলাকার মধ্যে কিছু কিছু মুনাফিক দুইটা গেছে জোরে কোন রে আমাদের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে ও এখনো চিন্তেন না মুনাফিকটির কোনটি মুনাফিকটির এখন বোঝা যাইতো না ওই নির্বাচন আসলে বোঝা যায় মুনাফিক কেডা ঠিক নিও চেয়ারম্যান সাহেব গরিবের ভাই হাতির পাড়া দিয়ে আমনে কেডা কইছে আমার ভাই বুট চাইতেন নাইতেন আমি দাম ঠেলা যায় বুট দিলাম হইলে নাকি আছে না
ই চেয়ারম্যান বিদায় আরেক চেয়ারম্যান কো ওয়াল্লাহ আল্লাহ গো অত বড় বড় লোকের বাচ্চা আমার বাড়িতে আইছেন কি তো আমি বাপও তো চেয়ারম্যান আসলো আমনো চেয়ারম্যান আপনি আমার বাড়িতে বুঝছেন না তুয়া 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 আছে না কাপড় সুট চাউন লাগতো না আমরা এমনি দিমু পরে ই চেয়ারম্যানটা দেন না হ্যাঁ চেয়ারম্যান এই চেয়ারম্যান 500 হ্যাঁ চেয়ারম্যান 1000 ওই চেয়ারম্যান 2000 আরেক চেয়ারম্যান 3000 হায়া হ্যাঁ তারা মাইরা দে কথা বলে ঠিক কিনা ঠিক কিনা এগুলো হচ্ছে মুনাফিক কাফের চেয়ে আরো নিকৃষ্ট নবীজি বলেছেন কাফেররা প্রস্রাব পায়খানা করবে মুনাফিকরা ওই প্রস্রাব পায়খানা খাবে নাউজুবিল্লাহ কোন আরে জোরে কোন নাউজুবিল্লাহ মুনাফিক করা যাবে আমরা কি নবীর উত্তরাধিকারী আমরা হলাম নবীর উম্মতরা কি মুনাফিক হতে পারে মিথ্যা কথা যারা বলবে তারাই মুনাফিক নবীর কথা অনুযায়ী আমার কথা না তো বুখারী মুসলিম শরীফের হাদিস যারা মিথ্যা কথা বলবে তারা কি মুনাফিক আমরা কি মুনাফিক হিসেবে বাঁচতে চাই না মুমিন হিসেবে বাঁচতে চাই জোরে কোন মুনাফিক না মুমিন হিসেবে বাঁচতে চাই আল্লাহু আকবার বলেন তো তার ভিতরে কি ঢুকছে দুনিয়ার লোভ দেখে গেছে কি ঢুকে গেছে তার চিন্তা হইছে প্রথম যে তুই হুজুর কাছে স্বীকার করছিই না চুরির কিন্তু একটা স্বভাব যে প্রথম যদি স্বীকার করে আসতে করে তে স্বীকার করে আর যদি না করে প্রথম যদি না করে যে আমি চুরি করছি না তারে যদি 1000 ফিটা ফিডেন 1000 আঘাত করেন জেল দেন ফাঁসি দেন এরপরে থেকে আল্লাহর কসম মুনাফিকরা বেশি বেশি কসম কাটে কথা ঠিক কিনা কসম 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 আমি চুরি করছি ও প্রথম যে কইছে না পর 1000 চেষ্টা করলো তার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন মনে মনে ভাবে অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি আমি ফিরাইয়া দিলাম একটা হরিণকে জঙ্গলের ভিতর থেকে ডাইকা না খাওয়ালাম খাওয়ানোর পর আবার হরিণকে পাঠাইয়া দিলাম এটা তো যেহেতু হয়েছে না দেখি এখন কি করা যায় হাঁটি হাঁটি পা পা করে করে আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ আরো সফরে বের হয়ে গেলেন বহু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ হঠাৎ করে ইসারুল্লাহর একটু ঘুম আসলেন একটু বিশ্রামের সময় হলো ইসারুল্লাহ যখন একটু বিশ্রাম নিলেন একটা শহর ছোট একটা শহরের মধ্যে গেলেন ওই শহরের পাশে ইসারুল্লাহ বিশ্রাম করলেন সুবহানাল্লাহ কইবেননি যখন বিশ্রাম করলেন একটু ঘুমায়া গেলেন ইসারুল্লাহর পাশে লাঠি মুবারক ইসারুল্লাহর লাঠি মুবারক ইসারুল্লাহ যখন ঘুমায়া গেল ইহুদি টেরা একা বলে ইসারুল্লাহ মনে হয় ওই লাঠির মাধ্যমে সব কেরামতি মেরামতি করে নাউজুবিল্লাহ কইতেন না এখন যদি যেহেতু ইসারুল্লাহ ঘুমায়া গেছে ঘুমাইলে তো মানুষ অর্ধেক মইরা জাগা নাউজুবিল্লাহ কইবেন নি নবীরা ঘুমাইলে মরে কথা মনে পড়ে গেল মেশকাত শরীফের হাদিস আল্লাহর কইতাম নি কথাটা হাদিস শরীফটা একটু সামনে মনে পড়ে গেছে একটু বলবো আল্লাহর পয়গম্বর মেশকাত শরীফের একটা হাদিস আমার এই মুহূর্তে মনে পড়ে গেল একটা বাঘ একটা বকরির এগুলো দরকার নাই তো এখন তো শেষ হয়ে ডিস্টার্ব করেন বসেন আল্লাহর পয়গম্বর কেমন পয়গম্বরের উম্মত হইছি মারহাবা কইতেন না বন্ধুরে মেশকাত শরীফের মধ্যে হাদিসটা পড়লাম একটা ছাগলের পাল কতগুলো রাখাল নিয়ে যাইতেছেন হঠাৎ করে একটা বাঘ ওই ছাগলের পালের মধ্যে জাপ দিলেন জাপ দিয়ে একটা বকরিকে ধরে ফেললেন মারহাবা কোন যখন বকরিকে ধরে ফেললেন ছাগলকে ধরে ফেললেন ছাগলকে ধরে ফেলার পরে কতগুলো রাখাল মিলে ইহুদি রাখাল মিলে ওই ছাগল যেহেতু ইহুদির ছাগল ওই ছাগলকে যেহেতু বকরিকে যেহেতু বাঘ তাড়া করেছে খেয়ে ফেলার জন্য ইহুদি রাখাল কয়েকজন মিল্লা ওই বাঘকে তাড়া করলেন লাঠি সুটা দিয়ে অস্ত্র দিয়ে ওই বাঘকে তাড়া করার পরে বাঘ একটা দূর মারলেন বাঘ জান বাঁচানোর জন্য আশরাফুল মাখলুকাত তো আমরা আমাদেরকে সব প্রাণীরা ভয় পায় কথা ঠিক কিনা এমন সময় বাঘ ইহুদির
ইহুদি যখন আঘাত করতে চাইলেন বাঘকে, বাঘ একটা দৌড় মারল, মদিনার টিলার মধ্যে গিয়ে উঠা গেল। মদিনার প্রান্তরে একটা টিলার মধ্যে দৌড়ায় গিয়ে বাঘটা উঠলো। উঠটা বাঘ আল্লাহর সাথে মনের কথাগুলো বলা শুরু করেছে। মারা বাঘ হইতেন না, কথা না বলি ভাইজান, কষ্ট হচ্ছে বেশি? আল্লাহর পয়গম্বর, কেমন পয়গম্বর উম্মত হইলাম, কেমন নবীর উম্মত হইলাম। ওই মদিনার টিলার মধ্যে বাঘটা উঠলো। বাঘ ওইটা আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আপনার কাছে সমস্ত কিছু সাহায্যকারী তো আপনি। আল্লাহ গো, আমি বাঘের পেটে এত খিদা লেগেছে, কতদিন যাবত খাই না, কতদিন যাবত খাই না, বাঘের পেটে খিদা। ও আল্লাহ, ওই রাখাল তো বুঝে না, রাখাল তো আমার বাসা বুঝে না, আমার পেটে খিদা লেগেছে একমাত্র তুমি আল্লাহ জানো, আর আমি বাঘ জানি। কত খিদা, এই খিদা নিবারণ করার জন্য একটা ছাগল পাইলাম, বকরি পাইলাম, ওই বকরিটার আমি খাইতে গেলাম। রাখাল আমাকে বাড়ি দিল, আঘাত দিল। আঘাত দেওয়ার কারণে আমি ছাগলটারে খাইতে পারি নাই। ছাগলটারে সাইরা আমি চলে আসলাম, বকরিটাকে সাইরা টিলার মধ্যে চলে আসলাম। আল্লাহ গো, মনের দুঃখ কার কাছে বলে? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বাঘ একটু সাহায্য চাই। তুমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাঘের একটু জবানটা দিয়ে দাও, ওই বকরির মালিকের সাথে, ওই রাখালের সাথে একটু কথা বলে আমি জানতে চাই, আমি জানতে চাই। ও নেত্রকোনার আব্বুজিরা, আল্লাহর কাছে যদি বাঘ আশ্রয় চা, আল্লাহর কাছে যদি সাহায্য চা, আমার আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? পারে কি পারে না? যখন বাঘ কন্দন কইরা আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বাঘের জবান দিয়ে দিছে মানুষের মতন। বাঘ এবার ওই টিলা থেকে ডাক মাইরা, পাহাড় থেকে ডাক মাইরা বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষের, আরে আমি বাঘ পেটের খিদায় কোথাও গিয়ে খিদা নিবারণ করতে পারি না। আমি বাঘ চলতে পারতেছি না, কোনো খাবার পাইতেছি না। তোমাদের মধ্যে থেকে একটা বকরি পাইলাম, ওই বকরিটা খাওয়ার চেষ্টা করলাম, তোমরা বকরিটাকে ছিনিয়ে নিয়ে গেলা। আমি বাঘ তো খাইতে পারলাম না, আমি এখন পেটের খিদা কেমনি নিবারণ করব? ইহুদি রাখালরাই কে বলে বাঘ দিহি কথা বলে। ইহুদি রাখাল আশ্চর্য হয়ে গেলেন, সারপ্রাইজিং হয়ে গেলেন। ইহুদি রাখাল যখন আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করে, কিরে বাঘ, বাঘ তো মানুষের মতন কথা বলতে পারে না, তুমি কেমনে কথা বলতেছো? আমি আশ্চর্য হয়ে গেলাম। বাঘ ডাইকা বলে, আমার কথা শুনলেই তুমি আশ্চর্য হয়ে গেছো, তাহলে তোমারে জানায়া দে, এই জামানাতে এমন একজন মহামানব আগমন করেছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি রাখালে সৃষ্টি করতো না, যাকে সৃষ্টি না করলে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুন নার, লাউলা কালামা খালাকতুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বলতে কিছুই সৃষ্টি করতো না। ওই নবী এমন একজন নবী পৃথিবীর মধ্যে আগমন করেছে, যিনি অতীতে কি হয়েছে, ভবিষ্যতে কি হবে, দুনিয়ার মানুষের মধ্যে কি হচ্ছে এবং কবরের মানুষের মধ্যে কি হবে, ওই ব্যক্তি আগাম সংবাদ বলে দিতে পারে। আল্লাহু আকবার। বাঘ হইয়া রাখাল ইহুদির ওয়াজ শোনা, সুবহানাল্লাহ কইতেন না? আর কি বললা তুমি, আশ্চর্য কথা। কই মানুষটা জীবিত অবস্থায়, মানে জাগ্রত অবস্থায় যা দেখে, ওই মানুষটা ঘুমাইলে তার চেয়ে আরো বেশি দেখে। ওই মানুষটা দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষগুলো কি করে না করে ওই মানুষটা সব খবর জানে। ওই মানুষটা এমন একজন মানুষ, যে মানুষের দুনিয়াতে শুধু নয়, কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, ওই মানুষটা সব কিছু বইলা দিতে পারে। আমি বাঘ হয়ে তার প্রমাণ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগলে চন্দ্র সূর্য তারকারাজি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সুবহানাল্লাহ না ওই নবী কি আমাদের মতো আর ওই নবী কি আমাদের মতো সাহাবীরা ওই নবীজির গাম মুবারক দিয়ে কি বানাইছে আমার জোরে কোন রে আতর বানাইছে আজকে যদি কোনো মানুষ বলতে চায় নবী আমাদের মতো না আপনারা এই মুন্সিপুরের পশ্চিম পাড়ার এলাকার বাবার জিরা এই নেত্রকোনার আব্বুজিরা কলমাকান্দার আব্বুজিরা আমি জানতে চাই কোন বক্তা যদি এসে বলে ওই নবী আমাদের মতো আপনার মাইন্না নিবেন ওই নবীকে আমাদের মতো হতে পারে ওই নবীকে বানিয়েছেন কে আল্লাহ বলেন ওই নবীকে এমন করে বানিয়েছি আমার নবী কল আইয়ুকুম মিসলি সুবহানাল্লাহ কইতেন না আইয়ুকুম মিসলি কে আছে আমার মতন পৃথিবীতে কেউই নাই জিবরাইল আলাইহিস সালাম কে বলে আল্লাহ ও রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পয়গম্বরের কাছে গেলাম এই ডিস্টার্ব করতেছে না আমি কইছি আগে দিয়ে দিতেন ভালো ছিল আস্তে আস্তে দিতেন আস্তে একদম একজনের কাছে দিয়ে দেন তারাই একের পর এক কেউ আর পকেটে ঢুকায়েন না একজনের কাছে 10টা দিলে 15টা অর্ডার হয়ে নেবো কথা কোন ঠিক কিনা আর 5টা আনতো আমরা বাঙালি আমরা কি শেখ মুজিবুর একটা কথা বলেছিলেন শেখ মুজিবের কে ওনার গ্রামের একজন লোক সুন্দর একটা কদু নিয়ে আসছিল ঢাকা 12 নম্বর 32 নম্বর আর 32 নম্বর লেগে বঙ্গবন্ধুর বাড়ি মারা বাগাইতেন না তো একজন নিয়ে আসছে এক কদু নিয়ে আসছে বঙ্গবন্ধু খুশি হইয়া ওনারা 20টা টাকা দিছিল ওই জামানায় 20টা টাকা দিছিল ওই সময় 20টা টাকা খুব মূল্যবান খুব দাম মারা বাগাইতেন না 20টা টাকা যখন দিচ্ছে বঙ্গবন্ধুর যে ঘরের খাদেম ছিল খাদেমে 20টা টাকা লইয়া নিচে আইছে আয়া তে 10 টাকা ফরওয়ার্ড হইছে আর 10 টাকা কারে দিছে ওই লোকটার যখন দিছিলে ওই লোকটা আস্তে করে টেয়াটা লইয়া আমি গ্রাম থেকে আসছি আমি কি স্যারে বিক্রি করলে আমি গ্রামে বিক্রি করতে পারি আমি স্যারের মহাব্বত করে দিছি স্যারে আমার কেমনে 10টা টেহা দিল আমি তো স্যারের টেহার লাগে আনছি না স্যারে কেমনে টেহা দিল 10টা টেহা যখন নামছে এবার স্যারের কাছে উঠতে চাইছে ওইটা কথা বলতো স্যার সত্যি করে বলে আমি আপনার মহাব্বতে আজকে কদুর আনছি এই জিনিসগুলো আপনার জন্য আনছি আপনি আমার 10টা টাকা দিলেন এটা কি হইলো এটা আমার বেয়াজ্জতি করলেন আমি তো টাকার জন্য আপনার কাছে আসছি না মারা বাগাইতেন না তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলছিল যে দেশে 2 তলার থেকে নিচতলাতে নামলে 10টা 20টা 10টা জায়গা এই দেশে উন্নতটা এরকমই কথা ঠিক কিনা আমরা বাঙালি মুসলমান আমাদের আদর্শ নবীর আদর্শবান হওয়ার দরকার আছে কিনা আপনারা যদি কি মার্কস দিলে 10টা দিলে 5টা ফটো ঢুকাইলেন না 5টা পিছনে দিয়েন মারা বাগাইতেন না কষ্ট হয়েছে আপনারা তো যে কথাটা বলতে চেয়েছিলাম সাহাবীরা নবীর গাম মুবারক দিয়ে কি বানাইছো বুইলা গেছে গাওয়াজ না আপনারা ওয়াজ করেন যেতেন সংসার চালান যেতেন এইভাবে করলে সংসার চলেন যাবো কয়েকদিন পর সংসার ভাঙ্গা যাবো গা এইভাবে সংসার চলতো না কি বানাইতো আতর বানাইতো আর আমগুর যদি গাম দিয়া যদি আমার বউরে কই বউ গো এইটা একটু দিয়ে আতর বানানো বউ খাবারটা কথা ঠিক কিনা আমার নবী কি আমাদের মতো হতে পারে না
কি হচ্ছে, কোনো সমস্যা? আপনি যান বুঝছে আর ডিস্টার্ব করো না, বহুত করছে আমি। শহীদারি বেশি করলে সারি থাকতো না, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আমার কথা বুঝতে পারছেন না সবাই? মাইক একটা মিশনারি জিনিস, তো যে কোনো সমস্যা হয়েছে এসে শুনতে পাইলাম মিক্সারের যে ইয়াটার প্রবলেম দিয়েছে, আগুনের জিনিস তো পুরো যাইতেই পারে, এই জন্য আমি এগুলো ধরা দিচ্ছি না। আমরা তো একচুয়ালি কত সুন্দর সুন্দর মাইক দিয়ে প্রতি রাত্রে রাত্রে হাজার হাজার কি লোক 20-30,000 15,000 10,000 লোকের সামনে ওয়াজ করি, মারাবা কইতেন না? আপনি খুব খুশি না বেজার? আজকে এই এলাকায় আমি ওই কলমাকান্ত কৃষ্ণপুর ওইদিকে 2-3 বছর 4 বছর ধরে একাধারে আসতেছি ওইদিকে, তো আমার অতি মহব্বতের শামীম সে আমাকে এখানে ইনভাইট করে এনেছে। আপনারা খুশি? আপনার খুশি না বেজার? আজকে হাকিকতের অনেক কথা বলে যাব যদি আপনার সুযোগ দেন, যদি সুযোগ দেন আর কি। এরকম সুবর্ণ সুযোগ আমি কেউ দেয় না, 1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজ করি না। আপনারা যদি সুযোগ দেন ইনশাল্লাহ মন মতো ওয়াজ করে দেবো। রাজি আসেননি আপনারা সবাই? রাজি না ও, হ্যাঁ রাজি না ও, রাজি না, এগুলো ঘুমাই গেছে কেন এগুলো? হ্যাঁ আপনারা বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়াজ রাজি, ইয়া যে কলমা কান হয়ে গেছে না রসুল বলবো দূরের কথা। হ্যাঁ তুমি ইয়া রাসূলুল্লাহ উচ্চ মারহাবা চলবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা করা যাবে। রুডির কথা মনে আসেনি? রুডিটার কথা আলোচনা করবো ইনশাল্লাহ। তো সাহাবীরা নবীর ঘাম মুবারক দিয়ে আতর বানাইতেন। ওই ব্যক্তি ওই বাঘ হইয়া, মিশকাত শরীফের হাদিস, বাঘ হইয়া ওই ইহুদিকে বুঝাচ্ছে এমন একজন নবী যিনি আগের খবরও বলতে পারে, পিছের খবরও বলতে পারে। উনি তো রাহমাতুল্লিল। আর ওই নবী কাইয়ুকুম মিসলি, কে আছে আমার মতন কেউ নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাইকে আল্লাহ গো, আল্লাহ গো, পৃথিবীর 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পয়গম্বরের কাছে গেলাম, কোন নবী রাসূল পয়গম্বর রে এত সুন্দর কইরা বানাইছো আমি দেখি নাই। এত সুন্দর নবীর মতন এত সুন্দর কইরা কোন নবী রাসূলকে দেখি নাই বানাইতে। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, তাহলে তুমি শুনে রাখো, আমি আমার নবীর মতন হাবিবুল্লাহর মতন সুন্দর করে পৃথিবীতে কোন নবী রাসূল আর বানাই নাই বিদেই তুমি দেখো নাই। সুবহানাল্লাহ বলো না? ওই নবী আমাদের মতো হতে পারে? আমি গত কিছুদিন আগে একটা গজল লিখছি, এমন কইতাম নি, এমন একটি নাম যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। বলেন এমন একটি নাম যার নাই তুলনা, তিনি হলেন শাহে মদিনা। নূরে মুজাসসাম, বলো নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী। আর একটু লাউড, আর জোরে হবে, নূরে মুজাসসাম নবী, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী। পিছনে বেড়া, নূরে মুজাসসাম নবী, নূরে মুজাসসাম, সবাই নূরে মুজাসসাম নবী, নূরে মুজাসসাম নবী, নূরে মুজাসসাম। তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহের, তুমি বাতেন। নবী তুমি প্রথম, তুমি শেষ, তুমি প্রকাশ, তুমি গোপন, তুমি আমার নবী এমন একজন, তুমি আমার নবী এমন একজন, হাসরে সবচেয়ে আপন। নূরে মুজাসসাম, বলো নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী সাম। এমন একটি নাম, ওই নবীর সাথে কোন তুলনা আছে? একজন ওই নবীর সাথে কোন তুলনা আছে? এমন একটি নাম যার তুলনা, তিনি হলেন শাহে মদিনা। নূরে মুজাসসাম নবী, নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম নবী সাম। সকল নবীগণ কাঁদবেন যেথায়, আমার নবী
নবীজি ডাকবেন সেথায়। সুবহানাল্লাহ। সকল নবী নাফসি নাফসি করে কাটবেন না নবীরা, সকল নবীগণ কাটবেন যেথায়, আমার নবীজি ডাকবেন সেথায়। উম্মত সহ নবী পার করিবেন, উম্মত সহ নবী পার করিবেন, এটাই আমার নবীর শান। নূরে মুজাসসাম, জোরে আর জোরে, নূরে মুজাসসাম নবী, সালাম নূরে মুজাসসাম নবী, উচ্চ সুরমা বাবা বন্ধুরে আমার। ও আমার আব্বুজিরা, মুন্সিপুরের আব্বুজিরা, এমন সময় আমার কথা হলো আল্লাহর পয়গম্বর মনে আছেনি ঈসা রুহুল্লাহ কি করে কি করে কি করে আরাম মুবারক করে ঘুমাইলেন। ঈসা রুহুল্লাহ রেস্ট নিচ্ছেন, আরাম করছে। ঈসা রুহুল্লাহর পাশে কি লাঠি মুবারক নিয়ে ঘুমাইয়া রইছে। ইহুদি পাবলিক, ইহুদি পাগলাই ডাইকা বলে রুডি সুর, কি সুর? রুডি সুর ডাইকা বলে। ঈসারুল্লাহ তো মুজিজা যাই করে মনে হই লাঠি দিয়ে করে, ওই লাঠিটা আমি চুরি করে লয়ে গেলে ঈসারুল্লাহ সব মুজিজা বন্ধ, ও সব মুজিজা বন্ধ। ওই রুডি সুরা সফর সঙ্গী হইয়া ঢুকলো। এখন আল্লাহর পয়গম্বর ঈসারুল্লাহ লাঠি মুবারক লয়া চুরি করে বাইজ্ঞা গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? অনসুর কি সুর? লাড়ি সুরত কেন রুডি সুর, অন কি সুর হইছে? সুযোগ পাইলে আমরা বাঙালি তো, সুযোগ পাইলে যদি দাঁড়ায় তেন একটু বসি, বসে তেন একটু কতক্ষণ পরে একটু শুই, কতক্ষণ শুইলে একটু ঘুমাই, বাঙালি না ঠিক কিনা? আছে না আছে না? সুযোগ পাইছে, সুযোগ পাইছে। ওই ব্যক্তি লাঠি নিয়ে আবার চলে গেল, ওই শহরের ভিতরে ঢুকে গেল। শহরের ভিতরে ঢুকে যাওয়ার পরে ও আমার আব্বুজিরা রে, আব্বুজিরা রে, আব্বুজিরা, শহরের ভিতরে ঢোকার পরে একটা সৌদাগর দেখলেন বাদশার সাথে সাক্ষাৎ। হাজার হাজার রাজা ওই বাদশার প্রজারা রয়েছে, সার্গিদ রয়েছে, কর্মীরা রয়েছে, সেনাপতি সেনাবাহিনীরা রয়েছে। চতুর্পাশে দাঁড়ানো কে তুমি? ওই ব্যক্তিটাই কেবল আমি বহু দূর থেকে আমার পরিচয়, আমি ইহুদি, বহু দূর থেকে একটা অতিথি এসেছি, আমি কিছু জানি, বাদশার সাথে আমার কিছু গোপন কথা আছে, আমার একটু সুযোগ দিবেন বাদশার সাথে গোপন কথা কইতাম। কি জানেন আপনি? কবিরা বাদশার কাছে বলবো। বাদশার কাছে খবর দিলেন, হুজুর বহু দূর থেকে একটা অতিথি আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কি গোপন কথা কইব? বাদশা কো ঠিক আছে কাম, তাকে বলে আসার জন্য। ওই রুটি সুর, ওই লাঠি সুর বাদশার সাথে দেখা করার জন্য গেলেন। বাদশার সাথে যখন দেখা করার জন্য গেলেন, বাদশা বলে আপনি কে? আমি বহু দূর থেকে আসছি। কেন এসেছ? আমি অনেক কিছু পারি। কেউ কি পারো? এক নম্বর মৃত ব্যক্তির জীবিত করতে পারি। নাউজুবিল্লাহ কইতেন না? কি পারবো? পারবো। এক নম্বর আমি মৃত ব্যক্তিরে জীবিত করতে পারি। ওই ঈসা নবী যেটি পারতো আর কি, ঈসা নবী মৃত ব্যক্তিরে জীবিত করতে পারতো, কুম্ভিজ নির্লা বলে জীবিত হয়ে যাইত, কুষ্ঠ বিমার ভালো করতে পারতো, দোলন অবস্থায় কথা বলতে পারতো, অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারতো। ঈসা নবীর এইরকম অনেকগুলো মুজিজা ছিল। ঈসা নবী যা যা পারতো, ওই ইহুদিটা যায় বাদশার কাছে কয় আমি তা পারি। নাউজুবিল্লাহ কইতেন না? কথা বলার পরে ঈসা নবী ওইদিকে, ঈসা নবী ঘুমাচ্ছেন, আর সে আইসেন কেরামতি করতো। নাউজুবিল্লাহ কইতেন না? আইসা তো কেরামতি করে রাজা মনে মনে চিকিৎসাটা আমি আগে লই, যদি আমি চিকিৎসা টিকি তাহলে মোটামুটি সবার দিয়ে চিকিৎসা করাম। দেখেন একটা এলাকার দখল করতে হইলে এলাকার যিনি মাথা আছে, মাতব্বর চেয়ারম্যান যারা আছে, তারার লগে যদি কোনো রকম সম্পর্ক রাখতে পারেন অতীত থেকে আইসা, তো মোটামুটি মনে করেন যে এই এলাকার বিচারটা আপনি পাইয়া যাবেন। আসেনি? সব সর্দাররা আবার এক না, কিছু কিছু সর্দার আছে হাসর ময়দানে সর্দারের
নাউজুবিল্লাহ বলতেন না কেন? সর্দারের বিচার আমার আল্লাহ কানাই কানাই নিবে। হক সর্দার যারা, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সুপারিশ করবে। হক সর্দারি করার দরকার আছে কি না? অন্ত হক সর্দার কত গলার মধ্যে জবাই হয়ে জায়গা আছে না, আছে না? হক কথা কইলে তিতা। হাদিস শরীফের মধ্যে আছে আল হাক্কু মুররুন, হক কথা বলো যদিও তিতা লাগে। আমি জানতে চাই আমরা হক কয়া যদিও তিতা লাগে সেগুলো আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আর সবাই মনে করে চাই কি চাই না? তো ব্যক্তি মনে মনে রাজারে বাদশারে যদি হাত করতাম পারি তাহলে পুরাটা এলাকা মোটামুটি আমি পীর হিসাবে, বুঝছেন না, আমি জানতাম চাই এই আজকে যে পীর বুজুর্গ সৈয়দ খুরশিদ আলম শাহ, উনি তো এখানে বর্তমান গদ্দিনিসীন পীর বুজুর্গ নাকি? অহেন যদি কোনো মুরিদ যদি পীর সাজে, পীর বুজুর্গ যেটা পারবো মুরিদ কি সেটা পারবো নি? পীর সাহেব যদি মুরিদ সাজে কি অপরাধ আর কি ধরনের পরীক্ষার মধ্যে পড়তে হবে একটু শোনার দরকার আছে কি নাই? মুরিদ যদি পীর সাহেব সাজে একটু কি হইতাছে ওনার দরকার আছে কি নাই? আইসিল সফর সঙ্গে অন করছে লাড়ি সুর করছে রুডি সুর, এখন তার কি অবস্থা হয় একটু শুনবেননি? শুনবেননি? আমরা ফেমের মানুষ না, বাপ না থাকলে কিন্তু লাভ নাই। বাপ না থাকলে একজন আমরা শান বলি আর কি কইতাম নি, ওরে বাবা সে যার গাই দেখলে তার চেনা যাই, ওরে বাবা সে যার গাই দেখলে তার চেনা যাই, সর্ব অঙ্গ তাহার পুরারি, ববেরি গরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ঠিক কি না বলেন? আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি, ওই মুর্শিদ রূপের নয়ন দিয়াছে যেইজন, আমার গুরুর উপর নয়ন দিয়াছে যেইজন, তার বই নাই রে মরণে, ববেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ। কষ্ট হইতেছি না আব্বা? এই শান চলে তো বিশ্ববুজুর গেলা কইছে আর কি মাঝে মাঝে শান্তি কইতাম চলবো নি? মক্কা কি মদিনা খুঁজলে পাবে না, খুঁজো তারে আপন গোরে, ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, দেখিলে কোন বাধা সে যে মানবে না রে, ববেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। বলেন বাবা সে যার গাই দেখলে তার, এই বাবা সে যার গাই এই সর্ব অঙ্গ তাহার পুরারি, ববেরি ঘরে আলেক শহরে পিরিতি পিরিতি ইডা আবার ই ফিরিতি না, ও তাইলে তাই ভাগ্য জায়গা আসেনি? 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 বিশ্ব বিহায়া দিবস আছে না? আছে না? কত ভালোবাসা কত ফাঁসি লেগে মেরে জায়গা বাংলাদেশের ফেমের চাকা উল্টাই গেছে গা, কথা কোনো ফেমের চাকা উল্টাই গেছে। সালমান শাহ মরে গেছে বাংলাদেশে, 7টা মেয়ে যে দেশ সালমান শাহ না এদেশ আমি বাচ্চা লাভ কি আমি মরে যাবো? মরছিনি 7টা, ও 96 সালে মরছে না 7টা? মেরাডোনা ফাঁস হলো না কেড়ে, মেরাডোনা ফাঁস হলো না কেড়ে, আরে কি তাওয়াজ করতাম ঢাকার মধ্যে একবার ম্যারাডোনার খেলা দেখতেছে, 90 ইংরেজিতে খেলা দেখতেছে, হঠাৎ করে তখন ম্যারাডোনা গোল করছে, কিতা করছে, টিভির সামনে দাঁড়ায় রয়েছে, টিভির সামনে গোল করতেছে, বুঝছেন হিসাবটা? তে ও টিভির সামনে কয়েকটা নাইস মারছে, কয়া গলা টলা ফাইটটা, তে টিভির সামনে তে বাতিজার খুব শেষ, তে কি হয়েছে গা? মরে গেছে গা। আর আমি জানতে চাই ম্যারাডোনার নাম কই আর গোল কই মরলে কি জান্নাতি নি? জোরে কোন রে ম্যারাডোনা কই আর গোল কই মরে গেছে জান্নাতি? হ্যাঁ জান্নাতি। আমি তো আজকের মাহফিলে আল্লাহু আকবার বলে যদি আমরা শাহাদাতে বেয়ারা পান করি, আজকে যদি আমরা মারা যাই
হিসাবে গ্রান্তি কার্ড দিয়েছেন কে? আমরা আল্লাহু আকবার বলতে চাই কি চাই না? আর তুমি ঠিক কিনা? উচ্চ সুরগঞ্জ মারহাবা। একজন ফেমাস চাক্কা উল্টাই গেছে বাংলাদেশে ফুরি পানিতে পাখি ডেসে লাগে মহিলা দেখা আছে নো জিলিকির লাগে মহিলা দেখা কিরণ মালা মধ্যে কি ফাঁকি ড্রেস বাড়িছে আমরা তো মাঝে হুনি আর কি দেই দোয়ান না হুনি ফাঁকি ড্রেস আম্মা গো যে দেশ আমার ফাঁকি ড্রেস কিনা দিতে নাই বসে ঋদ্ধ করতাম না মই ঋদ্ধ জমু গা নাউজুবিল্লাহ কইতেন না তো ফেমের চাকা একদম উল্টাই গেছে গা একদম উল্টাইছিনি আল্লাহ বুঝার তৌফিক দান করে বলেন আমিন। প্রেম করতে হবে ওই ফিরিতি এই ফিরিতি সেই ফিরিতি না এই ফিরিতি আল্লাহর রাসূলের সাথে ওলি আল্লাহর সাথে এই ফিরিতি পীর মুর্শিদের সাথে আশিকে মাশিকে এশকে আল্লাহ সুবহানাল্লাহ বলেন। এই মাসটিতে প্রেমের মাস আরে মনে পড়ে গেছে এই মাসটা কিসের মাস? মাজুরে কোনা কিসের মাস? প্রেমের মাস। প্রেমের কথা কিছু শোনার দরকার আসেনি? কি মাস? রজব মাস। কি মাস? সূরা নাজমের আমার আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর ৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা হাবিব আর কাছে আসেন সুবহানাল্লাহ গানা রে ধনুক আর তীর ধনুক আর তীর গুলাল ধনুক বুঝুন তো ধনুক আর তীর যেভাবে পবিত্র কোরআনের আয়াত সূরা নাজমের ৮ নম্বর ৯ নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন ধনুক আর তীর যেভাবে আকর্ষণ ভাবে একে অপরের সাথে সম্পর্ক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীর মেরাজের মধ্যে নিয়ে হাবিব আরো কাছে আসেন। এই আয়াতের হাসিয়ার মধ্যে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ কইতেন না যে হাতের কোনো দৃষ্টান্ত নাই যে হাতের কোনো কফিয়ত নাই যে হাতের সাথে অন্য কোনো হাতের কোনো মিসাল নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত মুবারক আমার নবীজির কাঁধ মুবারকের মধ্যে রাইখা দিয়া আমার নবীর সাথে একটা কথা না দুইটা কথা না আমার নবীর সাথে ৯০,০০০ কথা বলেছেন। কত হাজার? ৯০,০০০ কথা বলেছেন। এর মধ্যে শরীয়তের কথা বলেছেন ৩০,০০০, হাকিকতের মারিফতের কথা বলেছেন ৬০,০০০। ওই ৬০ আর ৩০ ৯০,০০০ কথা বলেছেন শুধু ১ বছর ২ বছর না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে জড়ায়া দইরা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আগুন নাই বাতাস নাই পানি নাই কিছুই বলতে কিছু নাই শ্বাস নাই প্রশ্বাস নাই যেখানে চন্দ্র নাই সূর্য নাই আসমান নাই মাটি নাই জমিন নাই কিছুই বলতে কিছু নাই সেই জায়গাতে শুধু আল্লাহ যেই জায়গাটার নাম হচ্ছে লা মুকাম ওই লা মুকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নিয়ে ২৭টা বছর প্রেমের আলাপ করেছে। আল্লাহু আকবার বলেন। ওই মাসটাই তো এই রজব মাস। কি ক জোরে কোনা কি ক রজব মাস সুবহানাল্লাহ কইতেন না এই রজব মাসটা প্রেমের মাস। প্রেমে বিশ্বে ধরছে গো যারে চলে জাগে দিকে আর যাইতাম না। আল্লাহু আকবার বলেন না না আব্বুজিরা আমার ইসারুল্লাহ বলতেছেন তে ইসারুল্লাহ তে কি করে ঘুমায় এতে গেছে যায় কেরামতি জায়গা করতে চাইছে তখন বাদশা কইতাছে তুমি কি পারবে? কোনো পারবো না। কি এটা কি কত হইল সামথিং ব্যাপার কি পারবে কামনা আমি বাড়িতে মাইরালাম আবার চিন্তা করলাম পারবো পারতাম না কেরে নাউজুবিল্লাহ কইতেন না। তো ওই বাদশা কইতাছে তাহলে আমি আগে প্র্যাকটিক্যালে দেখি দেখার পরে আমার সার্গিত যারা আছে তারা পরে সুস্থ কইরো পরে যত যত রোগ তুমি বালা কইরো। তো রাজা দাঁড়াইছে সার্গিদরা রয়েছে পূজারা রয়েছে সেনাবাহিনী সব দাঁড়াই রয়েছে চতুর্পাশে। তে লাড়িরা লইয়া আর কোনো কথা নাই বলার সাথে সাথে রাজার কেল্লার মধ্যে ঠুল করে বাড়ি মারছে নাউজুবিল্লাহ কইতেন না। রাজার কেল্লার মধ্যে যখন বাদশা ওই সৌদাগরের কেল্লার মধ্যে বাড়ি দিচ্ছে সৌদাগর ডাইরেক্ট জমিনের মধ্যে বাইরা গেল। যখন জমিনের মধ্যে পড়ছে পরে ওই রাজার যে সৈন্যবাহিনী আছে তারা বন্দি করছে। এই আমরা রাজার মেরে বেহু মারছি না দেখে খেলা না দেখাইতেছে খেলা দেখাস কিতা খেলা দেখাস কই তো দেখাস দেখতেছ না এ মইরা গেছে কেমন আমি জিন্দা করলাম নাউজুবিল্লাহ কইবেননি জোরে কোনা না নাউজুবিল্লাহ সত্যি জিন্দা করে লাইবেন কেমনি জিন্দা করেন? ওই আমার হাতে যে লাড়িটা আছে লাড়ি আর একটা বাড়ি দিমু একটা বাড়িতে মারছি আর একটা বাড়ি দিলে কি হইব জিন্দা হইব। বন্ধুরা আমার লাঠি দিয়া বাড়ি দিতেছে রাজার তো আর কোনো খবর নাই। পূজার ককিরে রাজার দিকে কোনো খবর টবর কিলিপ সিলিপ লাগাইতেছে
ক্লিপে কোনো কাজ হয় না, চার্জ দিয়ে ধরে না। কারণ কি? ও বন্ধুরে, এমন সময় ওই ব্যক্তি যখন রাজাকে আরো আঘাত করলেন, আঘাত করার পরে যায় দেখা আর কোনো সারা শব্দ নাই। পূজারা আমার রাজারে মাইরা লাইছত, এই আমার রাজারা মাইরা লাইছত, এ তারা তাড়াতাড়ি করে বন্দি কর, তাড়াতাড়ি করে হ্যান্ডকাপ পরা। কি পরা? যখন কি পরা? হ্যান্ডকাপ পরাইছে। হ্যান্ডকাপ যখন পড়ায় কাস্টের ভিতরে ঢুকলো, ঢুকার পরে শত শত মানুষ সাথে সাথে ম্যাজিস্ট্রেট রায় দিয়া দিল তার আজকে ফাঁসি, ওপেন ফাঁসি। সৌদাগরের কাছে এসে বাটফারি করে কইছে ই করবো সে করবো। সৌদাগররা বাড়ি দেয়, রাজারা বাড়ি দেয়, মাইরা লাইছে। সৌদাগরকে মারার কারণে খুন কাবাদা খুন, তার এখন ফাঁসি হতে হবে, ওপেন ফাঁসি। রায় কি? ওপেন, ওপেন, সবার সামনে জনসম্মুখের সামনে ফাঁসি হবে। লক্ষ লক্ষ মানুষকে খবর দিলেন, জানায়া দিলেন আজকে বিকাল বেলা এই রাজার বাড়িতে একটা ওপেন ফাঁসি হবে। হাজার হাজার মানুষ ওই সৌদাগরের বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা করলেন। সৌদাগরের বাড়ির উদ্দেশ্য দিকে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ কি করে? ঘুমান। হঠাৎ করে মানুষের আওয়াজ শুনে, শব্দ শুনে ইসারুল্লাহ তাকাইছে। তাকাইয়া দেখে মানুষগুলো লাইন দৌড়ে দৌড়ে সারিবদ্ধ হয়ে হয়ে শহরের ভিতরের দিকে যাইতেছে। হঠাৎ করে ইসারুল্লাহ ঘুম থেকে উঠা লাঠি মুবারক বিচারতেছে। লাঠি মুবারক বিচারে, লাঠি মুবারক বিচারা দেখে লাডিও নাই, তেও নাই। কাইতে কই গেল, সে কোথায় গেল, আমার লাঠি কোথায়, সে কোথায়? খুঁজা খুঁজি যখন শুরু করল, বন্ধুরে আমার যখন খুঁজা খুঁজি শুরু করলো, খুঁজতে 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 যখন পায় না, হঠাৎ করে ইসারুল্লাহ বলে লোকগুলোকে, আপনারা কোথায় যাচ্ছেন? আপনি কে? আমার পরিচয় জেনে লাভ নাই, আপনারা কোথায় যাচ্ছেন? সৌদাগরের বাড়িতে আজকে কোন অতিথি আইসা পীরগিরি করতে চাইছিল, বন্যামি করতে চাইছিল, আসেন আসেনি? ওই ব্যক্তি আইসা রাজারে বাইরে মেরে লাইছে, কেরামতি জাহির করতে চাইছিল, কেরামতি জাহির করতে পারে না, লাঠি দিয়া বাইরে মেরে লাইছে। ওই বাড়ি দেওয়ার পরে আঘাত করার পরে রাজা মইরা গেছে গা। এখন রাজার বাড়িতে ওপেন ফাঁসি হবে। আমরা ফাঁসি দেখতাম যাই, প্রেমে চাই না মানবী মান গো, ও দয়াল চাই না সোনা দানা, সানি সানি প্রেমে চাই না মানবী মান গো, ও দয়াল চাই না সোনা দানা। প্রেমের কারণে মানুষ হইছে গো দেওয়ানা, রে প্রেমের কারণে খুশি তালুসা হইছে গো দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। ওরে যে জাহানে ভালোবাসে সে তারে ভুলে না গা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কষ্ট লাগতেছে মনে? না না, আপনার আর চলে যেত না। কষ্ট লাগতেছে বেশি, এই শানগুলো শুনতে খারাপ লাগতেছে বেশি। প্রেমের আগুন কইতাম নি, আসলে বলবো, কার কোনো সমস্যা নাই তো? প্রেমের আগুন জলে দ্বিগুণ গো, ও দয়াল জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ গো, ও দয়াল জল দিলে নিবে না। প্রেমের কারণে বাকি বিল্লা নুরি হইছে গদওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? আর ঠিক কিনা বন্ধুরে? আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ তাকায় দেখে লাঠি মুবারক নাইতেও নাই। ইসারুল্লাহ মনে মধ্যে একটা বাড়ি মারলো, সেই মনেই কাজটা করছে। যাইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? যখন যাইতেছেন হাঁটি হাঁটি পা পা করে সৌদাগরের বাড়িতে গেলেন। সৌদাগরের বাড়িতে যাওয়ার পরে
ইসারুল্লাহ দেখা ওই লাড়ি সুর রুড়ি সুর দেখকে বলে হুজুর বিয়াদ্দ একটা করে লাইছি। কি তা করছ? আমরা লাড়ি চুরি করে আইন না, লাড়ি মুবারক চুরি করে আইন না, তার বাড়িতে মেরা লাইছি। মরে গেছে গা, এখন তো আমার ফাঁসি। হুজুর আপনার ছাড়া তো আমার এখন কেউই আমার পক্ষে নাই, আমার পক্ষে নাই। হুজুর আমার আজকে ফাঁসি হয়ে যাবে, আমি এখন কি করতে পারি হুজুর, আমি কি করতে পারি? আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ ডেকে বলে, এই সওদাগরের লোকেরা এদিকে আসো। ওর ফাঁসি কেন? আমরা সওদাগরের মেরালাই সিরকে মেরে ফেলার কারণে, হত্যা করার কারণে তার আজকে ফাঁসি। কোথায় নাকি? আমি একটা কথা বলি, বলেন তোমরা সওদাগরকে যদি আবার ফিরিয়ে দিই, জীবিত করে দিই, আমার লোকটা তোমরা ছেড়ে দিবা? কোমা ছাড়তাম নাকি রে? আমার লোক যদি আমি ফাই আলাই, আপনার লোক সাইরা দিলে সমস্যা আছে? সমস্যা আছে? আমার লোকটা তো ফাই আলাম, আপনার লোকটি আপনি লয়ে যাবেন, এটা হিসাবের কত? হিসাবের কত? ছাগলে যদি খেত খেয়ালে, খেতের জরিমানা দেওয়া লাগে, ছাগল আটকে রাখবো? আটকে রাখবো নি? দাঁড়াইতো না, কথা ঠিক কিনা? আমার লোক যদি আপনার লোক যদি আমি, আমার লোক যদি আমি ফাই আলাই, আপনার লোক আপনি লয়ে যাবেন, হিসাবে কত? আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ লাঠি মুবারক নিয়া ওই ব্যক্তির দিকে ইশারা করে বলেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর হুকুমে জিন্দা হও, আল্লাহর হুকুমে জিন্দা হও। বলার সাথে সাথে ওই সওদাগর লাফ মাইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। যখন লাফ মাইরা দাঁড়ায়া গেছে, দাঁড়ানোর পরে সুজয়া সুন্দর কইরা ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর, এখানে অনেক কথা আছে ছেড়ে দিলাম, আল্লাহর পয়গম্বর কো আর থাকিস না, তোর মাইরা লাইব। আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ রুড়ি সুর লয়া ইহুদির লয়া যখন যাইতেছেন, হঠাৎ করে যাইতে যাইতে বহু দূর যাওয়ার পরে ইসারুল্লাহ ডাইকা বলে, একটা কথা কইতাম নি তোর কাছে, কখন সত্যি করে বলছ? যে প্রভুর হুকুমে তোরে আল্লাহ জেলের থেকে বাঁচাইছে, ফাঁসির থেকে বাঁচাইছে, যে প্রভুর হুকুমে আমি ওই ব্যক্তিটা জিন্দা করছি, ওই প্রভুর কসম করে কই রুডিটা কই আছে, রুডিটা দাঁড়া। কি দাঁড়াতো? কোন কি রুডি দাঁড়া? তেউটাকে আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, চুরের মার বড় গলা, আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো রুডি চুরি কিচ্ছু আইছে আমার কপাল। আল্লাহর পয়গম্বর বলে, না তুই যদি রুডি না দেস, কেমনে রুডি বাইর করতে হবে? কয়েকটা পরীক্ষা দিছি, তুই তারপরে স্বীকার করস না। চিন্তার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর যাইতেছেন আবার সামনের দিকে সফরে। ইসারুল্লাহ সামনের দিকে যখন যাওয়ার পরে ইসারুল্লাহ কতগুলো বালু পাইলেন, মাটি পাইলেন, মাটি দিয়া বড় বড় কতগুলো ইট বানাইলেন। সুবহানাল্লাহ কইতেন না? কি বানাইলেন? ইট বানাইলেন, মাটি দিয়া বালু দিয়ে ইট বানাইলেন। ইট বানানোর পরে, মাটি দিয়া যখন ইট বানাইলেন, ইট বানানোর পরে আল্লাহর পয়গম্বর ইটের দিকে উদ্দেশ্য করে ফুক দিয়েছেন। কি দিয়েছেন? ফু দিয়েছেন, ফুকা দিয়েছেন। দেওয়ার সাথে সাথে 3টা মাটির টুকরা বানাইলেন, 3টা ইট বানাইলেন। ওই আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ যখন ফুক দিলেন, ফুক দেওয়ার সাথে সাথে ওই মাটিগুলো ইটগুলো স্বর্ণ হয়ে যাইতে দেরি হয় নাই। কি হইছে? স্বর্ণ হইছে। স্বর্ণ হওয়ার পরে তে মনে মনে হুজুর একটা কথা হুজুর মানুষ দিয়ে আমরা 2 জন, মানুষ কয়জন? সর্বনাশ, মানুষ কয়জন? আমি হইছেন ইসারুল্লাহ আর আমি ইহুদি, সফর সঙ্গে হিসেবে আসছি। মানুষ দিয়ে আমরা 2 জন, ইটের স্বর্ণ দিয়ে 3টা। হুজুর কার কোনটা? কার কতটা? কার কোনটা? আমি একটু আল্লাহর পয়গম্বর ইসারুল্লাহ বলে, কার কোনটা শুনবি? কহা একটা হচ্ছে আমি ইসারুল্লাহ, আর একটা হচ্ছে তোর, আর একটা হচ্ছে রুডি সুরের। কোন সুরের? ইসারুল্লাহ বলে আর রুডি সুরের। তেমন চিন্তার মধ্যে পড়ছে মানুষ। দেখো আমি সফর করতাম, আইসি স্বর্ণের চাক্কা আমার সামনে,
অনসুর ন ওইলো এজামুগা কইলাই ইসারুল্লাহর সামনে কি হুজুর দাঁড়ান দাঁড়ান একটা জিনিস এই থলিটা কই রে হুজুর ফাইছি রুটি ফাইছি নাউজুবিল্লাহ কইতেন না কতকার কইছুত না করে রুটি দে তোর কাছে হুজুর আমি যে প্রথম মিছা কথা কয়ালাইছি পেটের খিদায় আমি এই জন্য কইছি না এই জন্য এই মুহূর্তে বলেছি রুটি তো আমার কাছেই আছে রুটি আমার কাছেই আছে হুজুর রুটি হুজুরে আল্লাহর পয়গাম্বর এতক্ষণ সে তার প্ল্যান হইছে দুনিয়ার এত সুন্দর স্বর্ণ অলংকার পাইলাম এখন যদি হুজুরের কাছে কয়া যদি রুটির কথা কয়া যদি স্বর্ণ পাই আমি তো কোটিপতি আমি তো বড় লোক এই বড় লোকেই থাকবো না একটু শোনার দরকার আসেনি আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান বলবো আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি করলে সূরা হুজরাত 2 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেউ নাই নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে সব আমল বরবাদ হইবে থাকবে নাকি চলবা কি কথা বলে ঠিক কিনা আর তুমি ঠিক কিনা নবীর সাথে বিয়াদবি করলে আমল টিকবনি আমল থাকবনি নবীর মোহাব্বতের নাম আমরা এলাকার ইমাম সাহেব হুজুর আসেনি আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর আসেনি নাই কোন মসজিদ ইমাম সাহেব নাই খতিব সাহেব নাই খতিব সাহেব জুম্মার নামাজের সময় পড়েননি আলা আলা ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আলা কনি বলে না আলা আলা ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আলা এর বাংলা অর্থ হইল যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই খতিবে নিজে নিজে জুম্মার নামাজের সময় খুতবার সময় বলে যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই ওই খতিবে কয়েকদিন পরে মাহফিলের মধ্যে যায়া বলে নবী তো আমাদের মতনই মানুষ ছিল নবীর আব্বা ছিল আম্মা ছিল নবী মানুষের ঘর মানুষ ছিল নবী কি গুরু বলি নাউজুবিল্লাহ বলতেন না নবীকে অন্য কিছু হইব কেমনে ওই নবীর ব্যাপারে যে তুমি মেরাজের চাঁদ নবীর কথা একটু কথা মনে পড়ে গেছে একটা হাদিস মনে পড়ে গেছে বড় বলি আব্বা আল্লাহু আকবার ওই নবী কি আমাদের মতো হতে পারে ওই নবী কেমন নবী ওই নবীর শান মুবারক যদি বলতে চাই হাদিসটা বললে বুঝতে পারবেন আমি কি একটু বলবো বলেন জোরে কোন রে আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলেন হাউকাবাইল আলাইহিস সালাম নাম কি হাউকাবাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হাউকাবাইল আলাইহিস সালামকে 18,000 পাখা দিলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে